এখানে আচার বানাবো একটু ভিন্ন স্বাদের। তাই আমগুলি এখন কেটে নিব। আমগুলি কেটে নিব। আচার বানাতে বানাতে কী ধরনের আচার বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আচারটা তৈরি করতেছি এখন, একে একে সব দেখাচ্ছি। এই শুকনো মরিচটা দিয়ে দিলাম, তো সরিষার তেলটা আগে দিয়েছি, এখন শুকনো মরিচটা দিয়ে দিলাম। এখন এখানে মরিচ, হলুদ, ধনিয়া পাউডার, মরিচ পাউডার, তেজপাতা, আদা, রসুন, লবণ তেলের ভিতরে দিয়ে দিলাম। এই আচারটা হবে হলো টক মিষ্টি ঝাল, কারণ এখানে আমি বোম্বাই মরিচ দিব, রসুন দিব এবং পেঁয়াজ দিব আর আম দিব, তার সাথে চিনিও দেবো হালকা একটু। একটু মশলাটাই করে নিই। এখন আমটা দিয়ে দিলাম। আমটা আদা কষানো হয়েছে মশলা দিয়ে, এখন একে একটা এক করবো। এখানে চিনি দিব হালকা, অল্প মিষ্টি, জানি টকের এটা একটু কেটে যায়। এটার ভিতরে ইউজ করবো হলো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম বোম্বাই মরিচ। এখন আবার এটা কতক্ষণ হবে, আরও অনেক কিছু, আরও দু একটা জিনিস অ্যাড করব। আচারটি অর্ধ মোটামুটি হয়ে আসছে। এখন রসুনগুলি আমি ভাপ দিয়ে রেখেছি, রসুনগুলি দিয়ে গেলাম। এটা মূলত রসুনের আচার। যাদের অনেক হার্টের সমস্যা আছে বা রসুন খেতে পছন্দ করেন, তারা এভাবে আচার বানায় খাবেন, ভালো লাগবে খেতে। এটা আবার ভাত দিয়ে বা খিচুড়ি দেওয়া খেতে খুব মজা এই আচারটা। আমার এই আচারটা হয়ে গেছে। এখন একটু ওই পাঁচফোড়ন পাউডার দিব, কারণ পাঁচফোড়ন পাউডারটা না দিলে আচারের ফ্লেভারটা সুন্দর আসে না, পাঁচফোড়ন তো দিতেই হবে। তাই আমার আচার রসুন এবং বোম্বাই মরিচ দিয়ে, আম দিয়ে আচার বানানো, এর সাথে পেঁয়াজ অল্প অ্যাড করেছি। আচারটা হয়ে গেছে। আমার এই আচারের রেসিপিটা যদি ভালো লাগে তাই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপুদের পেজে, আমার পেজটা গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না, পুরাটা দেখবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন, নতুনদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।